আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া ওয়ালাইকুম ওয়ালাইকুম সালাম আসসালাম রহমতুল্লাহি ওয়ালাইকুম আসসালাম ওয়া রহমতুল্লাহি বারাকাতুহু। বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের আপনাদের ক্লাস হবে সবক নাম্বার 11। সবক নাম্বার 10-এ আমরা কি পড়ে এসেছি কেউ বলতে পারবেন? জি ওস্তাদ। কি পড়ে এসেছি সবক নাম্বার 10? সবক নম্বর 10-এ আমরা পড়েছিলাম। এটা আসছে মুখে আসছে না। আহ, এই মনে পড়লো আমার, জিজ্ঞেস করবে মনে আছে। সাকিন, হরফে কলকলা। হ্যাঁ, সাকিন 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 সাকিন, হ্যাঁ, কলকলা সাকিন। আর এটা এই পড়াটা সকাল সাকিন সাকিন আর যুক্ত। কলকলা। হুম। জি জি। ওটা একটু পরেই শুনবো আপনাদের থেকে, এখন এই পড়াটা দিয়ে দিই, ঠিক আছে? মিউট করে জি, নেন। ইনশাল্লাহ। দেখেন, এখানে আছে সবক নাম্বার 11। সবক নাম্বার 11। তারপরে আছে কি লেখা আছে বাংলাতে? তাসদিদ। এই তাসদিদটা কি আমাদের জানতে হবে। এই তাসদিদের চিহ্নটা এই ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিয়েছেন, দেখতে পাচ্ছেন? এটা হলো তাসদিদের চিহ্ন। এই ছোট্ট মতো যেটা আছে, ছোট্ট মতো যেটা আছে, এটাকে তাসদিদ বলা হয়। এই এটাকে তাসদিদ বলে, একটু বড় করে দেখিয়ে দিচ্ছি। এটাকে তাসদিদ বলে। এটাকে তাসদিদ বলে। সবাই মনে রাখবেন, এটাকে কি বলে? তাসদিদ বলে, তাসদিদ। ঠিক আছে। তারপরে লিখেছে দেখেন, যে অক্ষরের উপরে তাসদিদ থাকে সেই অক্ষরকে দুবার পড়তে হয়। সেই অক্ষরকে দুবার পড়তে হয়। প্রথমে পূর্বের অক্ষরের সাথে মিলিয়ে দ্বিতীয়বার কেবল সেই অক্ষরটি। তাহলে আমরা কি পড়েছি? সাকিন আলা অক্ষরকে তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, সেরেফ একবারই পড়া হবে। কিন্তু তাসদিদ আলা অক্ষর যেটা আছে, এই যে চিহ্নটা আছে, এই চিহ্নটা যে অক্ষরের উপরে থাকবে সেই অক্ষরকে কবার পড়া হবে? একটু হাত দিয়ে দেখান তো, কবার পড়া হবে? দুবার পড়া হবে। সেই অক্ষরকে দুবার পড়া হবে। একবার তার পূর্বের অক্ষরের সাথে মিলে, আরবি পূর্বের অক্ষর বলতে পারেন, তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে বলতে পারেন, ঠিক আছে? একবার তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে, একবার কেবল সেই অক্ষরটি। ঠিক আছে। তাহলে এটা আমাদের মনে রাখতে হবে। আর একটা বিষয় তার নিচে দিয়েছে দেখেন, নুন ও মিমের ওপরে তাসদিদ হয় তখন গুণনা করা ওয়াজিব। যদি দুটো অক্ষরের ওপরে, নুন এবং মিমের ওপরে এই চিহ্নটা, এই তাসদিদ চিহ্নটা যদি আসে, তাহলে একালিফ গুণনা করতে হবে। এর নিচে লেখা আছে গুণনার পরিমাণ একালিফ সমতুল্য। একালিফ পরিমাণ গুণনা করা ওয়াজিব, মানে না করলে গুনাহ হবে আপনার। তাহলে একালিফ পরিমাণ গুণনা করতেই হবে। বুঝতে পারলেন? কটা অক্ষরের ওপরে এই তাসদিদ থাকলে গুণনা করা ওয়াজিব? একটু মিউট খুলে বলবেন। দুটি সেটা অক্ষরে, কি 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 কি? কি কি? নুন ও মিম মিম। আর নুন। হ্যাঁ, নুন আর মিমের উপরে যদি তাসদিদ থাকে তাহলে গুণনা করা ওয়াজিব। তাহলে এইটা আপনাদের মনে রাখতে হবে। এরপরে নিচে ওই নুন আর মিমের উপরে তাসদিদ কোথায় আছে সেটা খেয়াল করবেন। তখন আমাকে যেন না বলে না দিতে হয় যে আপনারাই বলবেন কিন্তু এখানে হুজুর এখানে গুণনা আছে। ঠিক আছে, আপনারাই বলবেন কিন্তু মনে করে, আমি আর বলবো না। তাহলে আপনাদের এটা মনে রাখতে হবে যে নুন আর মিমের উপরে যদি এই তাসদিদ চিহ্নটা আছে তাহলে একালিফ গুণনা করতে হবে। বাকি ওই ওই চিহ্নটা যে অক্ষরের ওপরে আসবে সেই অক্ষরকে দুবার পড়তে হবে। একবার কেবল সেই অক্ষরটি, একবার একবার পূর্বের অক্ষরের সাথে মিলিয়ে, মানে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। ঠিক আছে। আচ্ছা, তাহলে বুঝতে পারলেন আশা করি। হ্যাঁ, এবারে পড়াটা পড়া যাক। নিচে অনুশীলন দেখেন। এই পড়াটা ঠিক এরকম হবে। এখানে প্রথমে লেখা আছে কি? আব্বা। আমি প্রথমে রিডিং বললাম, বলে আব্বাটা কি কি করে আব্বা হবে সেটা জানতে হবে আপনাদেরকে। তাহলে এখানে হামজার উপরে জাবার আছে, বার উপরে ওই তাসদিদ আছে, বার উপরে জাবার এবং তাসদিদ আছে। তাহলে আপনাকে বলেছি আমি যে তাসদিদ আলা অক্ষর দুবার পড়তে হবে। এই যে তাসদিদ এসছে, ওই তাসদিদ আলা অক্ষরকে কবার পড়তে হবে বলেছি? দুবার পড়তে হবে। তাহলে ডান দিকের অক্ষরের সাথে একবার মিলাতে হবে। তাহলে কি বলতে হবে? হামজা বা জাবার আব। হামজা বা জাবার আব। তারপরে বা জাবার বা। তাহলে কি হলো? আব্বা। তারপরে কি আছে? ইব্বা। হামজা বাজের ইব। হামজা বাজের ইব। বা জাবার বা। ইব্বা। তারপর কি আছে?
হামজা বা পেশ উব, বা জবর বা, উব্বা। বুঝতে পারলেন? ঠিক সেম হামজা তা জবর আত, তাজের তি, আত্তি। হামজা তাজের ইত, তাজের তি, ইত্তি। ঠিক সেম এরকম হামজা তা পেশ উত, তাজের তি, উত্তি। তাহলে একটা লাইন বুঝিয়ে দিলাম, দেখেন। তাহলে আব্বা এর এজরাটা কিরকম হবে? হামজা বা জবর আব, বা জবর বা, আব্বা এর এজরা হলো হামজার ওপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ, ঠিক আছে? তারপরে কি বার ওপরে তাসদিদ আছে, তাসদিদ আলা অক্ষর দুবার পড়তে হয়, সবাই মুখস্থ করে নেন। বার ওপরে তাসদিদ আছে, তাসদিদ আলা অক্ষর দুবার পড়তে হয়। সবাই বলেন আমার সাথে সাথে, বার ওপরে তাসদিদ আছে, তাসদিদ আলা অক্ষর দুবার পড়তে হয়। দরকার পড়ে লিখে নেন, লিখে নিয়ে মুখস্থ করে নেবেন। বার ওপরে তাসদিদ আছে, তাসদিদ আলা অক্ষর দুবার পড়তে হয়। একবার তার ডান দিকের অক্ষরের সাথে মিলে, আর একবার নিজে নিজে। একবার তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। ঠিক আছে? যেমন আব্বা। তারপরে কি আছে? ইব্বা, হামজা বাজের ইব, বা জবর বা, ইব্বা এর ইজরা হামজার নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তারপরে কি বার ওপরে তাসদিদ আছে, তাসদিদ আলা অক্ষর দুবার পড়তে হয়। একবার তার ডান দিকের অক্ষরের সাথে মিলে, আর একবার নিজে নিজে। ব্যাস, একদম সহজ। ঠিক আছে? আচ্ছা, তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো প্রথম লাইনটা পড়বেন, প্রথম লাইনটা পড়ুন। আবু বাশার ভাই প্রথম লাইনটা পড়ুন। আবু বাশার ভাই। আরশাদ ভাই কিছু বলবেন? আরশাদ ভাই, আরশাদ ভাই কিছু বলবেন? হাত তুলেছিলেন। পড়ার কথা, পড়ার দিব নাকি? হামজা বা আপনাকে যখন জবর জিজ্ঞাসা করবো তখন বলবেন, ঠিক আছে আরশাদ আব। ভাই? ঠিক আছে, এখন আরশাদ ভাই মিউট করে নেন, আবু বাশার ভাই পড়েন। বাশার ভাই একটু সাড়া দেন, সাড়া আওয়াজ আসছে না। আচ্ছা, আবু বাশার ভাই মনে হচ্ছে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। তো সবার প্রথম জাহাঙ্গীর আলম শেখ ভাই পড়েন। ইব্বা, ইব্বা, উত্তা, এক- উব্বা, একটা একটা বানান আত্তি, করে বলুন জাহাঙ্গীর ভাই, আপনাদের পড়া এটা নেওয়া হচ্ছে না, পড়াটা আমি দিচ্ছি, দেয়া আহ, হচ্ছে, আপনাদের বুঝিয়ে হামজা দিয়েছি। যাবর আপনি আব, বা হ্যাঁ। যাবর বা, হ্যাঁ, আব্বা। জি। হামজা বাজের ইব, বা যাবর বা, ইব্বা। জি। হামজা বা পেশ উব, বা যাবর বা, উব্বা। জি। হামজা তাজের ইদ, হামজা তা যাবর আত, তাজের তি, আত্তি। হামজা তাজের ইদ, তাজের তি, ইত্তি। হামজা তা পেশ উত, তাজের তি, উস্তি। ব্যাস, এবার একটা ইজরা করুন। হামজার উপরে জবর আছে, জবরটি হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়। বার উপরে তসদিদ আছে, তসদিদ আলা অক্ষর দুবার পড়তে হয়, একবার ডান দিকের অক্ষর সাথে মিলিয়ে আর একবার নিজের ঠিক আছে, নিজে নিজে। নিজের। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, জাযাকাল্লাহ। জাহাঙ্গীর ভাই আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছেন। আচ্ছা, তারপরের লাইনটা শামীম ভাই বলুন তো। জি ওস্তাদ। কোনটা? এই লাইন, দ্বিতীয় লাইনটা। আপনারা সবাই তারা ওনার সাথে সাথে পড়বেন, যে ভাই পড়বেন তার সাথে এই সাথে আপনারাও সবাই পড়বেন, বললে আপনাদের পড়াটাও মশ প্রথমে হয়ে যাবে। প্রথমে রিডিং করবো ওস্তাদ? না, আপনাদের এখন পড়া দেয়া হচ্ছে, ধরেন আমি পড়া দেওয়ার কথা আমার, আচ্ছা। আপনাদের থেকে জিজ্ঞাসা করছি। একবার বানান করে বলে যান, কালকের রিডিং শোনাবেন পরশুদিন। আচ্ছা, হুম। এটা আলিফ জের, আলিফ আলিফ জিম জের ইজ, আলিফ হবে না ওটা। হ্যাঁ হামজা, হামজা জিম জের ইজ, যা যাবার যা, ইজ্জা। জিম জবর যা, হামজা, যা জবর নয়। হ্যাঁ জিম যাবার যা, ইজ্জা। জি। আলিফ জিম যাবার আবার ইজ, আলিফ বলছেন, আলিফ হবে না, সবটা হামজা হবে। সরি সরি, হামজা জিম যাবার ইজ, জিম যাবার, জিম জের জি, ইজ্জি। হামজা জিম, হামজা জিম জের ইজ, জিম পেশ জু, ইজ্জু। হামজা, হামজা নুন যাবার আন, নুন না, হামজা নুন জের ইজ, হামজা নুন জের ইন,
এখানে নুন আছে জের নি, এখ- ইন্নি। এখানে আছে হামজা নুন জাবার আন, গুন্না এক আলিফ হবে, ঠিক আছে। জি আচ্ছা, নুনের উপরে তাসদিদ থাকলে এক গুন্না, হ্যাঁ আলিফ। গুন্না, হ্যাঁ গুন্না আছে, ঠিক আছে, গুন্না আছে, ঠিক আছে। আহ, হামজা নুন জাবার ইন, আন, নুন জাবার না, ইন, এখানে আন। আন্না। হুম, হামজা নুন জের ইন, নুন জের নি, ইন্নি। হামজা নুন জের, হামজা নুন জের ইন, নুন আলিফ জাবার না, ইন্না। মাশাআল্লাহ, এবার একটা ইজরা। উম, হামজার নিচে জের আছে, জেরটি হচ্ছে হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়ে টান দিয়ে নিষেধ। জিমের ওপর তাসদিদ আছে, তাসদিদ আলা অক্ষরকে দুবার পড়তে হয়। এ- একবার ডান দিকের অক্ষর সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, জাযাকাল্লাহ। ঠিক আছে, সবাই মুখস্থ করে নেবেন। আচ্ছা, দেলোয়ার হোসেন ভাই, দেলোয়ার হোসেন ভাই, জি হুজুর। আপনি 3 নম্বর লাইনটা পড়ুন। জিম বা জবর জাব, বা জবর বা, জাব বা। মাশা জিম বা জের জিব, বা জবর বা, জিব বা। জিম বা পে জু, বা জবর বা, জুব বা। জিম বা জবর জাব, বা জের বি, জাব বি। জিম বা জবর জিব, বা জের বি, জিব বি। জিম বা পে জু, বা জের বি, জুব বি। মাশাআল্লাহ, একটা ইজরা করুন। জিমের উপর জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। বার উপরে তাস দিত আছে, তাস দিত ওয়ালা অক্ষরকে তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। আর দ্বিতীয়বার তার নিজে নিজে পড়তে হয়। ব্যাস, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। ইয়াকুব আলী ভাই, কিছু বলবেন? শোনা যাচ্ছে না, আপনার আওয়াজ শোনা যাচ্ছে না ইয়াকুব আলী ভাই। বলছি হুজুর, 2 নম্বর লাইনের শেষে যে আছে আপনার নুন আলিফ লাস্টে, ওর উপর তো জবর জাবার দেখতে পাচ্ছি না আমি। জাবারটা হয়তো দিতে, মানে টাইপিং এ ওঠে না জাবারটা, মানে জাবার হবে, ঠিক আছে। টাইপিং হয়তো একটু উঠে মিস্টেক হয়ে গিয়েছে, ওখানে জাবার হবে, বুঝতে পারলেন? ঠিক ঠিক আছে, আছে। মাশাআল্লাহ, খেয়াল করার জন্য ধন্যবাদ। ঠিক আছে। আচ্ছা, 3 নম্বর লাইনটা পড়ুন ইয়াকুব আলী ভাই, আপনি পড়ুন 3 নম্বর লাইনটা, এই 4র্থ নম্বর লাইনটা পড়ুন। মেয়রটা খুলে পড়বেন। জি আমার এখন একটু সমস্যা। কোনটা, 4র্থ নম্বর? হ্যাঁ, আমি দাগ দিয়ে দিয়েছি তাকে। ফা গাইন জবর ফগ, ফা ফা আইন জাবার ফা। ফা আইন জবর ফা, হ্যাঁ, আইন জবর আ, হ্যাঁ, ফা আ। জি। ফা, ফা মিম হবে না এটা যে হুজুর? এটাও আইন আছে। ফা আইন জবর ফা, আইন লাম জবর। আইন আলিফ যাও, লাম হলে দেখেন, এখানে যদি লাম হতো তাহলে লামের এটা এদিকে, আঁকড়িটা এদিকে ঘুরে থাকে, এখানে যদি এদিকে থাকে তাহলে এটাকে জি আলিফ হুজুর, ধরবেন, ঠিক আছে। জি হুজুর। ফা ঠিক আছে। আইন জবর ফা, আইন, আইন আলিফ জবর আ, ফা আ। আইন আলিফ জাবার হরুফে মাদ্দার পড়া, এক আলিফ টান হবে, ঠিক আছে। আইন আলিফ জবর আ, হুম, ফা আ। জি। কাপ ওয়াও পেশ, কাপ ওয়াও পেশ কু, ওয়াও, ওয়াও জের ই, কু ই। কুজি, টান হবে ই না? বল, কুজি। কু বি। টান দেবেন না, টান নেই। হামজা ইয়া জের ই, ইয়া, ইয়া আলিফ জবর ইয়া, ইয়া, কাপ জবর কা, ইয়া কা। মাশাআল্লাহ, তারপরে ইয়া সদ, ইয়া দদ জবর ইদ, দদ। ইয়া জাবার ইয়া। ইয়া জবর ইয়া, হ্যাঁ, দদ
জ নুন জয়ের জ লাম নুন পেশ জুন। জোয়া নুন পেশ জুন নুন হ্যাঁ, পেশ নু জুন্নু ইয়াজুন্নু। ইয়াজুন্নু জি। সা সা মিম পেশ সুম মিম জবর মা সুম্মা সুম আর এক একালিফ আলিফ টান হবে। গুন্না গুন্না। হ্যাঁ হ্যাঁ সা সুম্মা। মিম সা মিম পেশ সুম মিম জবর মা সুম্মা মাশাআল্লাহ, এবার একটা ইজরা করুন। কার উপরে জবর আছে, জবরটি হচ্ছে হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আইনের উপরে কি আছে এটা ভুলে গেলাম। তাসদিদ। তাসদিদ আছে, তাসদিদের পর আর দুইবার পড়তে হয়, একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে আর একবার নিজে নিজে। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, ঠিক আছে মাশাআল্লাহ। আশা করি এজরাটা সবাই বুঝতে পেরেছেন, সবাই মুখস্থ করে নিয়েছেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা, মিজানুর ইসলাম ভাই, মিউট খুলবেন, এইটা বানান করে পড়বেন। সিন পেশ সু দেখেন ইয়ার উপরে তাসদিদ আছে। ইয়া র জের যে অক্ষরের উপরে তাসদিদ থাকবে তাকে ডান দিকের সিন অক্ষরের ইয়া সাথে মিলে। হ্যাঁ, পড়ুন। সিন ইয়া পেশ সুম সুই। সিন ইয়া পেশ সুই। সিন ইয়া পেশ সুই র হ্যাঁ, জের র জবর র র না, সুই র ইয়াজের ই, ইয়াজের ই আছে। ইয়া জের ই হ্যাঁ, সুই সুই রি ই, সুই ই। সুই সুই ই হ্যাঁ। র র তা জবর রত হ্যাঁ, সুই রত সুইয়িরত। সুইয়িরত। সুই সুই ই রত জি মাশাআল্লাহ, এবার ইজরা। সিন পেশ সু সিনের উপর পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি। ইয়ার ওপরে তাসদিদ আছে। আর ইয়ার উপর তাসদিদ আছে, তাসদিদ একবার পড়তে হয় আর দুবার নিজে দুবার নিজে একবার। দুবার পড়তে হয়, একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে। একবার ডান দিকের সাথে মিলিয়ে আর একবার নিজে নিজে। হ্যাঁ। র র ত র ত জবর রত র রর উপর যাওয়ার আছে, যাওয়ারটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়। তার উপরে সাকিন আছে। তার উপরে সাকিন আছে, সাকিন সাকিন আলা অক্ষরকে সাকিন আলা অক্ষরকে এক আলিফ পরিমাণ ডান টান ডান দিয়ে দিকের পড়তে হয়। অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। সাকিন আলা অক্ষর একালি টান দিতে হয় না তো। ডা- ডান ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। হ্যাঁ, এটা আগের সবকে পড়ানো হয়েছে মিজানুর ভাই, ভুলে গেলে চলবে না। তার উপরে সাকিন আছে, জি সাকিন আলা অক্ষর ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, ঠিক আছে, যেমন সুইয়িরত। বলেন। সুইয়িরত, মাশাআল্লাহ, ঠিক আছে। যেমন সুইয়িরত। মাশাআল্লাহ, ঠিক আছে, এবার মিউট করে নেন। আচ্ছা, মামুন, মামুন শেখ ভাই মিউট খোলেন। সিন আইন সিন আইন পেশ সু আইন জের ই সুই সুই। সুই র হ্যাঁ, র জবর র র তা জাবার র র তা জবর র রত রত। হ্যাঁ, সুই রত সুইরত। বলেন। সুই রত হ্যাঁ। সুই ই- রত। জি, ইজরা করেন। সিনের উপর পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি। আইনের উপর তাসদিদ আছে, তাসদিদের পড়া দুবার পড়তে হয়, একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে এবং একবার একাকী। জি। রয়ের উপর জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। জি। তার উপর সাকিন আছে, সাকিনের পড়া সাকিন যুক্ত অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, মাশাআল্লাহ, যেমন সুইরত। যেমন সুইয়রত। এটা হলো সুইয়িরত, এটা হলো সু। আইনের মাখরাজ বলেছি গলার ভেতরে, আজকে কিন্তু মাখরাজ গুলো শুনবো। সুইরত।
বলেন। সুইরত, সুইরত। সুইরত। জি, মাশাল্লাহ। তারপরে, আচ্ছা, তারপরে একটা অন্যজন বলুন, তারপরে একটা কোন একজন ভাই বলুন তো। আইন অফ আইন শামীম তফ ভাই, শামীম ভাই, আপনি একটা পড়েছেন, আপনি পড়বেন না, যারা পড়েননি তারাই একজন পড়ুন। আচ্ছা আচ্ছা। হুজুর আমি জি পড়বো। হুজুর। হ্যাঁ, পড়ুন। গাইন তো পেশ, গাইন তো যে ঈদ, ওটা তো আইন তপে তো যে শুরুত। আইন, ওটা আইন আছে, আইন তপে শুরুত। আইন তো পেশ উত, হ্যাঁ, তো যে, তো যে তি, হ্যাঁ, উত তি, জি। লা- লাম, লাম, লাম জব, লাম জের, লাম লাম, জবর লা, লাম তা তা পেশ, জাবার লাত। লাম তা জবর লাত, হ্যাঁ, ঈদ উদ, লাত, উদ তিলাত। উত তিলত। হ্যাঁ, গায়নের, ইজরাক। গায়নের, আইনের উপরে, আইনের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি। তো, তো তার, তার নিচে তর ওপরে জের, তাসদিদ আছে। তার উপরে জাগবিন আছে, তর ওপরে তাসদিদ আছে। তার উপরে তাসজিম আছে। তাসজিম নয়, তাসজিমকে, তাসদিদ। তাসদিদ। তাসদিন, তাসদিদ। তাসদিন, দিন নয়, দিদ, দিদ। তাসদিন, দিদ, দিন, দিদ, দিদ। তাসদিন, দশই দ, দিদ। তাসজিম, তাসজিম, তাসজিম বলবে না, দিদ। তাসদিদ। তাসদিদ। এখানে লেখা আছে, তা বাংলা পড়তে পারেন ভাইজান? না হুজুর পড়তে পারি না। ও আচ্ছা, আচ্ছা, তাসদিদ। তাসদিদ, হ্যাঁ, তাসদিদ, হ্যাঁ, হ্যাঁ, ঠিক। তাসদিদের ডান, তর উপরে তাসদিদ আছে, তাসদিদ আলা অক্ষর তাসদিদের উপরে ডান দিকে দুবার পড়তে হয়, একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে, মিলিয়ে পড়তে হয়, একবার নিজে নিজে। একবার নিজে নিজে। হ্যাঁ, লামের উপরে জবর লামের আছে। উপরে, লামের আছে, লামের উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি। তা, তার উপরে সাকিন, হ্যাঁ, সাকিন। তার উপরে সাকিন, সাকিন, তার উপরে সাকিন আছে, সাকিনকে এ, তার ডান দিকের অক্ষরের এ, সাথে মিলিয়ে পড়তে হয়। তাই ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। সাকিন আলা অক্ষরকে তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। সাকিনওয়ালা অক্ষরকে ডান, ডান দিকের সাথে মিলিয়ে পড়তে হয়। জি। যেমন উত্তিলাত। যেমন উত্তিলাদ, উত্তিলাত। উত্তিলাদ, তিলাদ নয়, লাত, লাম তাজাবার লাত। উত্তিলাত। লাদ, উত্তিলাদ, লাদ, লাদ হবে না, লাত, লাত। লাদ, হ্যাঁ, উত্তিলাদ, লাদ হয়ে যাচ্ছে আপনার, লাস্টে দাল হয়ে যাচ্ছে, লাস্টে তা হবে। তা, উত্তিলাত। উত্তিলাদ, হ্যাঁ, উত্তিলাদ, তা। ঠিক আছে, মাশাআল্লাহ, মিউট করে নেন। হুজুর বলছে আমি ওই দুটোর মধ্যে না আমার পড়াটা ডিফারেন্সটা হচ্ছে না। এই যে সিন ইয়া প্লাস সুই, হ্যাঁ, আইনজের ই, ইয়াজের ই, সুই রত। আর এটা দুটোর মধ্যে আমি মানে এটা হলো সুইরত, আর এটা সুর, এটা গলার ভেতরে, আইন গলার ভেতরে, সুইরত। সুই রত। এটা সুই, আর এটা আর এটা সুই, সুরি, সুরি। সুই ই, হ্যাঁ, ইয়ে। এটা গলার ভেতরে আইন উচ্চারণ হয় না গো, সেই আইনটা। আচ্ছা, তাহলে আজকের আপনাদের মাখরাজ পড়ানো, এখানে প্রশ্ন দিয়ে আছে দেখেন, নুন এবং মিমের ওপরে তাসদিদ আসলে কিভাবে পড়তে হয়? গুণনা করে পড়তে। খালি গুণা করে পড়তে হয়। হ্যাঁ, নুন এবং মিমের ওপরে তাসদিদ আসলে কিভাবে পড়তে হয়? একালিম গুণনা করা ওয়াজিব, ঠিক আছে।
আচ্ছা, তারপরে প্রশ্ন আসবে ইয়াজুন্নু শব্দের বানান ইজরা করুন, আর তাহলে আপনার পড়া করে বুঝে। আচ্ছা, হরুফে কলকলা কয়টি বলুন তো? দুটি, পাঁচটি। কি কি? পাঁচটি। কফ ত কফ ক বা কফ জিম দাল। বা জিম দাল। মাশাল্লাহ, তাহলে আজকের আপনাদের পড়াবো এই তিনটে মাখরাজ আপনাদেরকে পড়াবো, ঠিক আছে? তাহলে এখন মাখরাজে যাওয়া যাক, মাখরাজের পড়াটা দিয়ে দেবো, তারপরে লিঙ্ক দেবো, দিয়ে আপনাদের পড়া শুনবো, ঠিক আছে? এই পড়াটা সবাই বুঝতে পেরেছেন তো? কারোর বুঝতে অসুবিধা হয়নি বলুন, মিউট খুলে বলবেন যে আমি বুঝতে পারিনি। জি হুজুর, বুঝতে পেরেছি। সবাই বলুন। মজিবর ভাই বুঝতে আছেন? পেরেছি। জি 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 উস্তাদ, হুজুর, বুঝতে আমি আজ পেরেছি। আমার পড়া হয়নি। হাসান ভাই, আমারও পড়া হয় না হুজুর। কোন পড়াটা? হুজুর একবার পড়িয়ে দেন পুরোটা। আমারও পড়া হয়নি। এই পড়াটা? হ্যাঁ, না না হুজুর, এটাই পড়া আমাদের হ্যাঁ, খোলেন এই নাই। পড়াটা আমারও হয়নি। ও পড়তে মানে পড়া হয়নি বলতে আমি পড়াইনি, তাই তো? জিজ্ঞাসা হ্যাঁ, জি করি। হুজুর। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ঠিক। ঠিক আছে, মাশাল্লাহ, আপনারা পড়া তৈরি করে নেবেন তো, যদি আপনারা পড়েন, যদি এর পরে ক্লাসে ধরবো ইনশাল্লাহ। তো এখন আপনারা একটা একটা হুজুর পড়েন। হুজুর একটা পরে শুনে দেন না পুরোটা, মানে আমি তো শুনিনি পুরোটাই। আমরা এক্ষুনি হলো আসনু, 10 মিনিট হলো। আচ্ছা, আমি একবার পড়ে দিচ্ছি পুরোটা। আমি হুম, শর্ট ভিডিও, হামজা শর্ট তাজ। শর্ট স্ক্রিন ভিডিও দিয়ে দেবো, তার সাথেও পড়িয়ে দিচ্ছি ইনশাল্লাহ, ঠিক আছে? দেখেন, এখানে ঠিক। প্রথম আছে আব্বা, হামজা বা যাবার আব, বা যাবার বা, আব্বা। যে অক্ষরের উপর তাসদিদ থাকবে তাকে দুবার পড়তে হবে, এটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে? তারপর আছে ইব্বা, হামজা বাজের ইব, বা যাবার বা, ইব্বা। হামজা বা পেশ উব, বা যাবার বা, উব্বা। আপনারা যখন পড়া বলবেন তখন কিরকম বলবেন? আব্বা, ইব্বা, উব্বা। ইব্বা, ইব্বা, উব্বা। আত্তি, ইত্তি, উত্তি, ঠিক আছে? তারপর বানান করবেন, তারপর ইজরা করবেন। তারপর নিচের লাইনে আছে ইজ্জা, ইজ্জি, ইজ্জু। তারপর আছে আন্না, ইন্নি, ইন্না। এখানে একালিপ টান আছে, ইন্না। নুন আলি যাওয়ার না আছে। তারপর আছে জাব্বা। তারপর আছে জিব্বা, জুব্বা, জাব্বি, জিব্বি, জুব্বি। তারপর আছে ফা। তারপর আছে ফা। দুটো পড়া একই, শুধু এই আইনটা টান হবে, ফা। এটা টান হবে না, এটা হবে ফা, আর এটা হবে ফা। তারপর আছে কুবি, ইয়াকা, ইয়াজুন্নু, সুম্মা। নুন আর মিমের উপরে তাসদিদ থাকলে গুন্না দেবেন, ঠিক আছে? তারপর নিচে প্রথমে আছে কি? সুইয়িরত। এটা আছে সুইয়িরত। তারপর এটা আছে সুইরত। তারপর আছে উত্তিলাত, ঠিক আছে? ঠিক আছে, আর কেউ দাগ কাটবেন না। এবার আপনাদের তিনটে মাখরাজ পড়া দিয়ে দিই, দিলে তারপরে লিঙ্ক দেবো, দিয়ে আপনাদের থেকে পড়া শুনবো সবাই থেকে। হুজুর বলুন বলছি, বলুন। আমার তো লিঙ্কে ঢুকছি আর কেটে যাচ্ছে কেন? আপনার নেটওয়ার্কের তাহলে সমস্যা হচ্ছে, বুঝতে বলছি পারলেন? ক্লাসে ঢুকছি আর বারবার কেটে যাচ্ছে, খালি আসছে তো ফির কেটে যাচ্ছে। ও, নেটওয়ার্কের সমস্যা হচ্ছে আপনার, নেটওয়ার্কের। আচ্ছা, এখানে দেখেন, এই তিনটে মাখরাজ পরের জুম দিয়ে শুনবো আমি, লিঙ্ক দিয়ে। এখন এই তিনটে মাখরাজ পড়িয়ে দিই, দেখেন। 4 নম্বর মাখরাজ আছে। কিসের মাখরাজ আছে 4 নম্বর? এখানে কি অক্ষর আছে বলুন? কফ। 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 কফের কফ আছে, কফ। কফটা কোথা থেকে উচ্চারণ হবে তার একটা এখানে লিখে দিয়েছে, দেখেন। জিভের গোড়া এবং তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় 2 নোক্তাওয়ালা কফ। তাহলে জিভের গোড়াটা আপনার ওই সোজা উপরের তালুর সাথে লাগাতে হবে, কফ, কফ। ঠিক আছে? পাঁচ 5 নম্বর মাখরাজ দিয়েছে, দেখেন। 5 নম্বর মাখরাজ কিসের মাখরাজ আছে? এটা কি অক্ষর আছে? কাফ। কাফ। দেখেন, জিভের গোড়া হতে একটু আগে বাড়িয়ে তার বরাবর ওপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় মধ্যগান পেঁচানো কাফ।
জিভের গোড়াটা কা একটু আগে বাড়িয়ে দেবেন, একটু সামনের দিকে আগে বাড়িয়ে দেবেন, দেবে কাফ। একটু গলাটা একটু বেঁকে যাবে, কাফ। একটু বেঁকে যাবে, কাফ। এগুলো প্র্যাকটিস করবেন, ঠিক আছে? তাহলে আজকের এই 6 নম্বর মাখরাজ পর্যন্ত দিয়ে দিই, ঠিক আছে? 6 নম্বর মাখরাজ কি আছে? কোন কোন অক্ষর আছে 6 নম্বর মাখরাজে? জিম সিন ইয়া। জিম শিন ইয়া। জিম শিন ইয়া, এই 3টে মাখরাজ একই জায়গা থেকে উচ্চারিত হবে, 3টে অক্ষর, ঠিক আছে? দেখেন, জিভের মাঝখান জি এবং হুজুর। তার বরাবর ওপরের তালুর সাথে লাগিয়ে, জিভের মাঝখান এবং তার বরাবর ওপরের তালুর সাথে লাগিয়ে চেপে উচ্চারণ হবে। দেখেন, জিম, ওপরের তালুর সাথে লাগান, চাপ দিতে হবে, শক্তি দিতে হবে, শক্তি। জিম একটু শক্তি প্রয়োগ করুন। জিম শিন জিম ইয়া। ইয়া। দেখতে পাচ্ছেন তো? তাহলে আপনাদের মাখরাজ থাকলো 4 নম্বর, 5 নম্বর এবং 6 নম্বর মাখরাজ পর্যন্ত, ঠিক 4 আছে? নম্বর। ঠিক আছে, জি মাশাল্লাহ। হুজুর। তাহলে এবারে এই লিঙ্কটা কেটে দেবো, পরের লিঙ্কটা সবাই আসবেন, সবাইকে পড়ানো নেবো, ঠিক আছে? জি হুজুর, ইনশাআল্লাহ। ঠিক আছে।